Assalamu alaikum. Welcome back to my channel Video Learning House. I hope you are all fit and fine. Today I'm gonna make a new video. So let's get started. গত ভিডিওতে আমি আপনাদের সাথে লেটের বেসিক যে ব্যবহারটা সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব লেট, লেটস, লেটস অ্যাপোস্ট্রফি এস কিভাবে সেন্টেন্সে কোন জায়গায় বসে সেটা নিয়ে দেখাবো। এই ভিডিওটা দেখার আগে আমাদেরকে লেটের যে 5টা ফর্ম আছে সেটা দেখে নিতে হবে। যারা ভার্বের 5টা ফর্ম জানেন না তারা দেখে নেবেন, কারণ ভার্বের যদি 5টা ফর্মই না জানেন তাহলে দেখবেন যে টেন্স করতে গিয়ে বা বিভিন্ন সেন্টেন্স মেকিং করতে গিয়ে কি করতে পারতেছেন না, সেন্টেন্স মেক করতে পারতেছেন না। কারণ ভার্বের ফর্ম যদি জানা না থাকে তাহলে কি করে আপনি সেন্টেন্স মেক করবেন, ফিউচার টেন্সে কি হবে, পাস্ট টেন্সে কি হবে, প্রেজেন্ট টেন্সে কি হবে সেটা করতে পারবেন না। তো চলুন আমরা আগে প্রথমে লেটের যে 5টা ফর্ম আছে সেই ফর্ম 5টি দেখে নেব। আমরা জানি ভার্বের ফর্মগুলোতে আসলে কি V1, V2, V3, V4, V5 নামে কি করা হয়, এইগুলোর মাধ্যম দিয়ে প্রকাশ করা হয়। আমরা যদি দেখি V1 ফর্ম কি, V1 ফর্ম ভার্বের V1 ফর্ম, তারপরে আছে কি ভার্বের V2 ফর্ম, তারপরে আছে ভার্বের V3 ফর্ম, তারপরে আছে ভার্বের V4 ফর্ম, আরেকটা আছে ভার্বের V5 ফর্ম। ভার্বের V1 ফর্মটা কোনটাকে বলা হয়, আসলে ভার্বের যে বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম সেটাই ভার্বের V1 ফর্ম বলা হয়। আর লেটের V1 ফর্ম বা বেসিক ফর্মটা হচ্ছে লেট। ওকে, সেটা হচ্ছে কি লেট। V2 ফর্ম মানে কি ভার্বের পাস্ট ফর্ম যেটা সেটাকে বলা হয় ভার্বের V ফর্ম। তাহলে আমরা জানি ভার্বের V ফর্মে লেটের পাস্ট ফর্মটা হচ্ছে কি লেটি। ওকে, ভার্বের V3 ফর্মটা কি, ভার্বের V3 ফর্মটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা কি লেট। তাহলে আমরা দেখেন V1, V2, V3 প্রত্যেকটাতে কি বসলো, লেট বসলো। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম তিনটাতে লেটের একই রকম হয়, তাই না? এবার আমরা দেখবো ভার্বের V4 ফর্মে লেটের কি ফর্মটা হয়। V4 ফর্ম মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল। ভার্বে কি প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে এই যে ভার্বের V1 ফর্মটা কি প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, এই বেস ফর্মের সাথে যা থাকবে সেটার সাথে আইএনজি হবে। বেস ফর্মটা কি লেট, কিন্তু লেটে ডাবল টি হয়, হ্যাঁ লেটিং। তাহলে আইএনজি ফর্ম বলে দেখেন। তাহলে ভার্ব এটা কোনটা, ভার্বে V4 ফর্মে, সরি V5 না, এটা হলো V4 এ। তাহলে হয়েছে লেটিং, তাই না? এটা হলো লেটিং। এবার আসে দেখেন কি V4 ফর্মে কি হচ্ছে, এটা হচ্ছে ভার্বের থার্ড পারসন যে হয়, থার্ড পারসন হওয়ার জন্য যে এস বা ইএস হয় সেই ফর্ম। তাহলে থার্ড পারসন ফর্ম, থার্ড পারসন ফর্ম কি লেটের লেটস। থার্ড পারসন ফর্মটা হচ্ছে লেটের লেটস। ওকে, তাহলে দেখেন এখানে আমি কি বলেছিলাম, লেট, লেটস, লেটস এর পেয়ে গেছি। যেটা যেটা থার্ড পারসন থাকবে সেখানে ভার্বের কি হবে, এই লেটের জায়গায় হয়ে যাবে লেটস হয়ে যাবে। ওকে, থার্ড পারসন যেখানে থাকবে। আর আরেকটা বলছি অ্যাপোস্ট্রফি এস, অ্যাপোস্ট্রফি এস এই জায়গায় নাই, দেখেন এটার অন্য একটা ব্যবহার। আজকে ভিডিওতে আমি অ্যাপোস্ট্রফি এস নিয়ে আলোচনা করব না, যেহেতু এখানে লেটের বেশ কয়েকটা ব্যবহার আছে। যদি আমি এই ভিডিওতে আলোচনা করতে চাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, এত বড় লেন্দি ভিডিও বানাতে যাচ্ছি না। আজকে আমি আপনাদেরকে লেটের এই কয়টা ব্যবহার দেখাবো। ওকে, তাহলে আমরা যদি এখন কিছু এক্সাম্পল দেখি তাহলে আমাদের এই যে লেটের ব্যবহারগুলো সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি। তাহলে আমরা এখন এক্সাম্পল গুলো দেখি, তাহলে লেটের যে ব্যবহারগুলো সেগুলো আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এখানে প্রথমে বলা আছে দেখেন, তুমি আমাকে টিভি দেখতে দাও। তাহলে টিভি দেখতে দাও তার মানে কি এখানে একটা অনুমতি বোঝাচ্ছে। এই সেন্টেন্সটাকে যদি আমি ইংলিশে কনভার্ট করি, ইউ লেট মি ওয়াচ দা টিভি। তাহলে ইউ লেট মি ওয়াচ দা টিভি, তুমি আমাকে টিভি দেখতে দাও। তাহলে এখানে দেখেন এই যে আছে লেট। মনে আছে প্রথম ভিডিওটাতে আমরা যে লেটের ব্যবহারটা দেখছিলাম সেখানে দেখছিলাম কি লেট মি ওয়াচ ভিডিও বা লেট মি ওয়াচ দা টিভি, আমাকে টিভি দেখতে দাও। এখানে তুমি কথাটা কিন্তু ছিল না, ওর স্ট্রাকচারটা কি ছিল দেখেন, যে প্রথমে ছিল লেট, লেটের পরে কি ছিল, লেটের পর একটা সাবজেক্ট ছিল, যে সাবজেক্টটা ছিল হলো অবজেক্টিভ ফর্মে ব্যবহার হবে। তারপর একটা ছিল কি ভার্ব, আর যে ভার্বটা সবসময় কি হয়েছিল
ভার্বের V1 ফর্ম মানে সব সময় বেস ফর্ম হবে, আর এক্সটেনশন মানে যদি এক্সট্রা কোনো আর কিছু থাকে সেই এক্সটেনশন, তাই না? সেই এক্সটেনশনটা ছিল। ওকে, আর এই সেন্টেন্সটাতে কি হলো দেখেন, প্রথমে একটা সাবজেক্ট আসছে, সাবজেক্টের পরে কি আসছে, লেট। ওকে, এই লেটের আবার টেন্স অনুসারে পরিবর্তন হয়, সেটা দেখাচ্ছি। তারপর কি হচ্ছে, সাবজেক্ট প্রথমে তারপর লেট, তারপরে হচ্ছে কি একটা অবজেক্ট। এখানে যেটা সাবজেক্ট বলছিলাম কিন্তু সেটা ছিল অবজেক্টিভ ফর্মে, তাই না? আর এখানে বলছে কি সাবজেক্ট একটা, অবজেক্ট একটা, অবজেক্টের পরে কি থাকবে, ভার্বের V1 ফর্ম মানে একটা ভার্ব থাকবে যেটা সবসময় V1 ফর্ম, তারপরে এখানেও এক্সটেনশন। তাহলে চেঞ্জ ঘটছে কি দেখেন, আগের যে ভিডিওটা দেখলাম সেখানে ছিল শুধু লেট দিয়ে শুরু হয়েছিল, তাই না? আর ওই জায়গায় লেট গুলো সব জায়গাতেই লেট ছিল, ওই জায়গায় লেটস না বা লেটিং না এরকম কোন কিছু ব্যবহার হয়নি, সব জায়গাতেই শুধু ছিল কি লেট, তারপরে একটা সাবজেক্ট যেটা অবজেক্টিভ ফর্মে বা অবজেক্ট বলতে পারেন, তারপরে যে ভাবটা ছিল সেটা সবসময় V1 ফর্ম হবে মানে বেস ফর্ম হবে, তারপরে আদার্স। এখানেও একই, যদি আমি এইটুক বাদ দিই, এই সাবজেক্টটা বাদ দিয়ে এখান থেকে শুরু করি, তাহলে খালি এখানে লেটসটা কিন্তু কি হয়েছে, এটা পরিবর্তনশীল, তারপরে একটা অবজেক্ট মানে এখান থেকে ধরেন এই অবজেক্ট ভার্বের বেস ফর্ম সবসময়, তারপর এক্সটেনশন, এরপরে যেটুকু আছে যে একটা লেটস আর একটা সাবজেক্ট, এই সাবজেক্ট থাকার জন্য এই লেটসটা পরিবর্তন হবে কি টেন্স অনুসারে, সাবজেক্ট থাকার জন্য, ঠিক আছে? যদি কখনো থার্ড পারসন থাকে তাহলে এস হবে, যদি আইএনজি ফর্ম হয় তাহলে আইএনজি হয়ে যাবে, লেটিং হয়ে যাবে, তো উইল হবে, ক্যান হবে, এরকম হবে, যেগুলো আমরা কি এই সেন্টেন্স গুলো দেখলে আমাদের কাছে এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেখেন এই সেন্টেন্সটাকে বলা হচ্ছে সে আমাকে টিভি দেখতে দেয়, তাহলে হি লেট, একটু লিখতেন লেট মি ওয়াচ দা টিভি, তাহলে হি লেট মি ওয়াচ দা টিভি, এটার অনুসারে এটা হওয়ার কথা, তাই না? সে আমাকে টিভি দেখতে দেয়, এটা এই হওয়ার কথা না, না এটা হওয়ার কথা না, কারণ হিটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর ইউটা কি সেকেন্ড পারসন, কিন্তু সিঙ্গুলার এবং প্লুরাল দুটাই হয়। যার এই পারসন নিয়ে সমস্যা আছে তারা চাইলে আমার চ্যানেল প্লেলিস্টে পারসনের ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তাহলে এই জায়গায় থার্ড পারসন থাকার জন্য কিন্তু এটা হয়ে যাবে, তখন কি হবে, লেটস হয়ে যাবে, তখন কিন্তু আর লেট থাকবে না, লেটস হয়ে যাবে থার্ড পারসন থাকার জন্য। তাহলে আমরা যে লেটস এর যে আমরা ভেরিয়েশন দেখলাম মানে ভার্বের ফর্ম দেখলাম, ওইটা দুটোর ব্যবহার পেয়ে গেলাম, একটা লেট আর একটা লেটস এর, তাই না? তাহলে লেট আর লেটস কখন হচ্ছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে লেটস, আর বাকি সব জায়গাগুলোতে হবে লেট। এখন এই দুইটা সেন্টেন্সকে আমি যদি একটু নেগেটিভ করতে যাই, জি না আমি একটু নেগেটিভ করব, তাহলে কিভাবে নেগেটিভ করা যায় দেখেন, নেগেটিভ সেন্টেন্স গুলো দেখলে আমরা ইজিলি এটা পারবো তখন, যে যদি নেগেটিভ করি যে তুমি আমাকে টিভি দেখতে দাও না, তাহলে ইউ ডোন্ট লেট মি ওয়াচ দা টিভি, তুমি আমাকে টিভি দেখতে দাও না। এই ডনটা কি, আসলে ডনটা হলো ডু নট এর কন্ট্রাক্টিভ ফর্ম, ডনটা কি হলো ডু নট এর কন্ট্রাক্টিভ ফর্ম। ওকে, পরের সেন্টেন্সটা একটু লিখে নিই, তারপরে আমি আপনার সাথে দুটো কম্পেয়ার করে দেখাচ্ছি। এটাতে কি বলছে, সে আমাকে টিভি দেখতে দেয় না, সে আমাকে টিভি দেখতে দেয় না, তাহলে হি ডাজেন্ট let me watch the TV, he doesn't let me watch the TV। তাহলে দেখেন তো এখানে বললাম ডোন্ট মানে ডু নট এর কন্ট্রাক্টিভ ফর্ম, আর এখানে ডাজ নট এর কন্ট্রাক্টিভ ফর্ম হচ্ছে ডাজেন্ট, তাহলে হি ডাজেন্ট বললাম, তাহলে দুটো কেন, কারণ এর আগে আমরা দেখছি যে ইউ কি হয়েছে সেকেন্ড পারসন সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার জন্য সেখানে হয়েছে লেট হয়েছে, কিন্তু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য সেখানে লেটের কি হয়েছে লেটস হয়ে গেছে। একই ভাবে আমরা যেহেতু এখানে নেগেটিভ ফর্ম করব, তাহলে নেগেটিভ ফর্মের সাথে আমরা জানি এর যেহেতু দুটো প্রেজেন্ট টেন্সে নেগেটিভ ফর্ম করতে গেলে ডু বা ডাজের ব্যবহার করতে হয়, যারা আমরা টেন্সের ভিডিওতে দেখেছি। আর যারা এখনো টেন্স সম্পর্কে আইডিয়া নেই বা জানেন না তারা চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখবেন, ওখানে টেন্স নিয়ে বেশ কয়েকটা ভিডিও মেক করা আছে, ওই ভিডিওগুলো আগে দেখে নেবেন, তাহলে এই লেটের ভিডিওটি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তাছাড়া এখানে বুঝবেন না যে ডন্ট ডাজেন্ট কেন ব্যবহার হচ্ছে। ওকে, তাহলে ইউটা সেকেন্ড পারসন হওয়ার জন্য কি হচ্ছে ডন্ট, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে কি বসে ডাজ বসে।
যেমন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য ভার্বের কি এস বা ইএস হয়, ঠিক একই ভাবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য ডাজ হয়। আর যেহেতু নেগেটিভ ফর্ম এই জন্য হয়েছে ডাজ নট, আর ডাজ নট এর কন্ট্রাক্টিভ ফর্ম হলো ডাজেন্ট। এখানে যেহেতু বললাম কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছাড়া সব জায়গাতে ডু নট বসে, এই জন্য ইউ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার বা পুরো নাম্বার যেটা বলেন এখানে যেহেতু প্লুরাল সিঙ্গুলার বলেছে ইউ, তাহলে এখানে কি হচ্ছে ডু নট বসেছে। ক্লিয়ার? এবার আসি আমরা পরের সেন্টেন্সে। পরের সেন্টেন্সে কি বলতেছে? পরের সেন্টেন্স হচ্ছে সে আমাকে টিভি দেখতে দিচ্ছে। দেখেন, সে আমাকে টিভি দেখতে দিচ্ছে, তার মানে আমি এখন টিভি দেখতেছি, আমি এখন সে আমাকে টিভি দেখতে অ্যালাউ করতেছে, সে আমাকে কি করছে না, দেখতে নিষেধ করতেছে না, টিভি দেখতে দিচ্ছে। তাহলে কিভাবে বলবো? হি ইজ লেটিং মি মানে আমাকে দেখতে দিচ্ছে কি ওয়াচ, ইজ লেটিং মি ওয়াচ দ্য টিভি, সে আমাকে টিভি দেখতে দিচ্ছে। হি ইজ লেটিং মি ওয়াচ দ্য টিভি, সে আমাকে টিভি দেখতে দিচ্ছে। তাহলে আমরা জানি যে টেন্সের নিয়ম অনুসারে যে কন্টিনিউয়াস টেন্স হলে প্রেজেন্ট টেন্সে এম ইজ আর বসে আর পাস্ট টেন্সে ওয়াজ এর বসে। যেহেতু প্রেজেন্ট টেন্সে বোঝানো হচ্ছে যে সে আমাকে টিভি দেখতে দিচ্ছে, এর জন্য কি হচ্ছে প্রেজেন্ট টেন্স। আর ইজ হয়েছে এই কারণে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর সাথে ইজ বসে, আর অন্যগুলোতে যেমন ইউ দে এগুলোর সাথে আর বসে, আর এম এর ক্ষেত্রে শুধুমাত্র আই বসে। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু এখানে ইজ বসছে, এই জন্য লেটের কি হয়েছে কন্টিনিউয়াস ফর্ম হয়ে গেছে। কি আমরা 4 নম্বরে দেখলাম যে ভার্বের যখন 4 নম্বর ফর্ম আসছে ভি4 ফর্ম, তখন কি হয়েছে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে গেছে, তাই না? মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হয়ে গেছে। তাহলে হি ইজ লেটিং মি, সে আমাকে দিচ্ছে ওয়াজ দ্য টিভি। তাহলে দেখেন এখানে আমরা লেটিং এর অন্য একটা ব্যবহার পেয়ে গেলাম, তাই না? এখানে একটা অন্য একটা ব্যবহার পেয়ে গেলাম। আর এই জায়গায় ছিল কি ডোন্ট, এখানে ছিল ডোন্ট, ওকে। আর এখানে ডাজেন্ট, তারপর হলো হি ইজ লেটিং মি ওয়াচ দ্য টিভি। এবার দেখেন পরের সেন্টেন্সটা কি বলছে, সে আমাকে টিভি দেখতে দিচ্ছে না। সহজ জিনিস, তাই না? যারা টেন্স জানি তারা কিন্তু এটা জানলাম, এরপর ইজি মেক করতে পারবো। হি ইজ নট, তাহলে ইজ নট এর কন্ট্রাক্টিভ ফর্ম হলো ইজেন্ট। তাহলে হি ইজেন্ট লেটিং মি ওয়াচ দ্য টিভি। তাহলে দেখেন হি ইজেন্ট লেটিং মি ওয়াচ দ্য টিভি, বা আপনি ইজ নট বলতে পারেন হি ইজ নট লেটিং মি ওয়াচ দ্য টিভি, সে আমাকে টিভি দেখতে দিচ্ছে না, সে আমাকে টিভি দেখতে দিচ্ছে না। তাহলে এখানে আমরা নেগেটিভ ফর্মও শিখে গেলাম। পরেরটাতে দেখেন তিনি আমাকে টিভি দেখতে দিয়েছেন, তিনি আমাকে টিভি দেখতে দিয়েছেন। এটা কি দেখেন পাস্ট টেন্স না? পাস্ট টেন্স। আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স দুইটাই কিন্তু ব্যবহার করা যায়। আমি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সেও বলি তাও হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে বলি তাও হবে, দুইটা কিন্তু সেম। কিন্তু একটা জিনিস যদি আপনি দুইটা পার্থক্য করতে চান তার একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে যেটা এইমাত্র শেষ হয়েছে, হ্যাঁ, যার রেস্টে এখন আছে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর যেটা অনেক আগে একটু শেষ হয়েছে সেটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমি যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে করি তাহলে কি বলবো? তিনি আমাকে টিভি দেখতে দিয়েছেন, তাহলে হি দিয়েছেন মানে পাস্ট, তাহলে লেটের পাস্ট ফর্ম কি ছিল? ভি2 ফর্মটা পাস্ট ফর্ম, সেখানে বলছিলাম লেট, তাই না? তাহলে হি লেট মি ওয়াচ দ্য টিভি, তিনি আমাকে টিভি দেখতে দিয়েছেন বা দিয়েছিলেন, তিনি আমাকে টিভি দেখতে দিয়েছিলেন, তাই না? কিন্তু এটাতে আবার যদি পাস্ট পার্টিসিপল করতে চাই তাহলে কিভাবে হবে? আমরা যদি পাস্ট পার্টিসিপল করলে ভার্বের সাথে সাহায্যকারী ভার্ব কি হ্যাভ বা হ্যাজ বসাতে হবে। তাহলে এখানে কি হবে? হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেজন্য এর সাথে ভার্ব বসবে হলো হ্যাজ, তাই না? এর সাথে ভার্ব বসবে হ্যাজ। আর মূল ভার্বটা কি হয়েছে বলুন তো? আমরা যে ভি3 ফর্ম দেখলাম পাস্ট পার্টিসিপল ফর্ম, কিন্তু লেটের তো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম তিনটা কি সেম, তাহলে লেটই হবে। তাহলে হি হ্যাজ লেট মি ওয়াচ দ্য টিভি, তিনি আমাকে টিভি দেখতে দিয়েছেন। ক্লিয়ার? এখানে কিন্তু সুন্দরভাবে সেন্টেন্সটা হয়ে গেল। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্সটা আমরা এখানে শিখে গেলাম। পরেরটাতে দেখেন কি বলতেছে, পরেরটাতে বলছে সে আমাকে টিভি দেখতে দেবে। তার মানে কি? সে আমাকে টিভি দেখতে দিবে মানে ফিউচারে দিবে, এখনো তো জানি। তাহলে কিভাবে হবে? হি উইল লেট মি ওয়াচ, মানে দেখতে দিবে, কি দেখতে দিবে? টিভি দেখতে দিবে, দা টিভি।
হি উইল লেট মি ওয়াচ দ্য টিভি, সে আমাকে বা তিনি আমাকে টিভি দেখতে দিবেন। তাহলে উইল এর সাথে লেট আসছে, উইল বসে গেলে আমরা জানি উইল কি একটা মডাল অক্সিলারি ভার্ব, এই মডাল অক্সিলারি ভার্বগুলো বসে গেলে কোন সেন্টেন্সে তারপরে যদি মূল ভার্ব থাকে তাহলে ওই মূল ভার্বের আর কোনো কি চেঞ্জ হয় না, প্রেজেন্ট ফর্ম হয়, মানে বেস ফর্ম হয়, যা থাকে মানে V1 ফর্ম দেখলাম না, ওই V1 ফর্মে হয়, আর কোনো পরিবর্তন হয় না। তাহলে হি উইল লেট মি ওয়াচ দা টিভি, তিনি আমাকে টিভি দেখতে দিবেন না, বা সে আমাকে টিভি দেখতে দেয়, যেটাই বলেন। এবার পরেরটা দেখেন, তিনি আমাকে টিভি দেখতে দিতে পারেন, সম্ভাবনা বোঝাচ্ছি। তাহলে সম্ভাবনা বোঝালে আমরা কি ব্যবহার করি, যারা আমরা মডাল অক্সিলারি ভার্ব ব্যবহার দেখেছি দেখবেন ওখানে আমার অলরেডি ভিডিও মেক করা আছে ক্যানের যে সেখানে সম্ভাবনা বোঝালে ক্যান ব্যবহার হয়, তাই না? তাহলে হি ক্যান লেট মি ওয়াচ দা টিভি, তিনি আমাকে টিভি দেখতে দিতে পারেন, সম্ভাবনা বোঝাচ্ছে। তাহলে এখানে কিন্তু মডাল অক্সিলারি ভার্ব, আর বারবার বলতেছি যে মডাল অক্সিলারি ভার্ব বসে গেলে সেখানে যদি অন্য কোনো আর কিছু না থাকে, যদি সরাসরি একটা মূল ভার্ব থাকে মডাল অক্সিলারি ভার্বের পরে, তাহলে ওই ভার্বটা কখনো কি প্রেজেন্ট ফর্ম ছাড়া অন্য কিছু হবে না, সবসময় বেস ফর্মই হবে। তাহলে এখানে লেট হবে হি ক্যান লেট মি ওয়াচ দা টিভি, তিনি আমাকে টিভি দেখতে দিতে পারেন। ওকে, তাহলে এই উইল বা মডাল অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে এই মডাল অক্সিলারি ভার্ব দিয়ে আমরা কিভাবে প্রশ্ন করব সেটা একটা ক্রিয়া দেখে নিই, সেন্টেন্স দেখে নিই। সে দেখেন, তুমি কি আমাকে টিভি দেখতে দিবে, তুমি কি আমাকে টিভি দেখতে দিবে, তাহলে উইল ইউ লেট মি ওয়াচ দা টিভি, তুমি কি আমাকে টিভি দেখতে দিবে, কি হবে এখানে কিনা কোশ্চেন মার্ক হবে, তাই না, প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তাহলে দেখেন এখানে বলতেছে লেট, আর এখানে উইল থাকার জন্য কিন্তু এখানে কি কোনো চেঞ্জ হবে না, যদিও লেটের কি হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম সেম, এর জন্য সবগুলো যে লেটই হচ্ছে, কোনো চেঞ্জ নাই। কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে যে কোনো ভার্বের ক্ষেত্রেই সেখানে যদি মডাল অক্সিলারি ভার্বগুলো থাকে তাহলে মূল ভার্বের কোনো চেঞ্জ হবে না, পাস্ট ফর্ম বা অন্যান্য কোনো ফর্ম হবে না, সবসময় বেস ফর্ম হবে। ওকে, তাহলে দেখেন এখানে আমরা লেটের যতগুলো ব্যবহার হয় টেন্স অনুসারে সবগুলো কিন্তু আমরা ব্যবহার দেখেছি। এই জায়গাতে শুধু একটা জিনিস করছি, সেটা হচ্ছে ভার্বটা আমি একটা রাখছি এবং এই অবজেক্টটা একটা রেখে সবগুলো দেখেছি, কারণ চেঞ্জ করে দিন। আপনারা এখন বাসায় শুধু এই জায়গায় ওয়াচের জায়গায় অন্য কিছু দেন, হ্যাঁ এই জায়গায় অন্য কিছু দেন, এই জায়গায় অন্য কিছু দেন, দিয়ে প্র্যাকটিস করেন। ইউ লেট মি প্লে ফুটবল, তুমি আমাকে ফুটবল খেলতে দাও, তাই না, এখানে প্লে দিলেন, এখানে ফুটবল দিলেন। তুমি আমাকে কি বাইরে যেতে দাও, ইউ লেট মি, এখানে গো দেন, তারপরে হলো আউটসাইড, তুমি আমাকে বাইরে যেতে দাও। এইভাবে ভার্ব এবং এই যেমন অবজেক্টগুলো চেঞ্জ করে আপনারা কিন্তু অনেক সেন্টেন্স কি মেক করতে পারবেন। আমি আপনাদেরকে যা দেখেছি যে লেট একটা টেন্স অনুসারে কত ভাবে হয় সেগুলো দেখাচ্ছি, সবগুলো হয়তো এখানে লিখে নাই, কিছু কিছু মুখে বলে দিয়েছি, ওগুলো পজ দিয়ে আপনারা লিখে নেবেন, তাহলে লেটের আজ থেকে কোনো সমস্যা থাকবে না। তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।